বিসমিল্লাহির-রহমানির-রহিম। জেলা প্রশাসক সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, সদস্য, মন্ত্রী পরিষদ, উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ, উপস্থিত সচিবগণ, উপস্থিত সেনাবাহিনী প্রধান, নৌবাহিনী প্রধান, বিমান বাহিনী প্রধান সহ পুলিশ বাহিনী প্রধান, আজকের এই অনুষ্ঠানে উপস্থিত বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকবৃন্দ, বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সিভিল সার্ভিস অ্যাসোসিয়েশনের সদস্যবৃন্দ এবং ভদ্র মহিলা মহোদয়গণ, আসসালামু আলাইকুম। বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকদের 4 দিনের সম্মেলনে সমাপনী অনুষ্ঠান শেষে আপনারা প্রায় প্রত্যেকেই আগামীকাল হয়তো যে যার কর্মস্থলে ফিরে যাবেন এবং যথারীতি কাজ শুরু করবেন। এই 4 দিনের সম্মেলনে আপনারা একদিকে প্রশাসনিক বিষয়গুলো সম্পর্কে হালনাগাদ তথ্য পেয়েছেন, অপরদিকে বর্তমান সরকারের লক্ষ্য, উদ্দেশ্য এবং কর্মসূচিগুলো সম্পর্কে হাতে কলমে অবগত হয়েছে। সম্মানিত জেলা প্রশাসক এবং কমিশনারবৃন্দ, আমি কথাটি আগেও বলেছিলাম, সেদিনকার অনুষ্ঠানে কম বেশি বলেছিলাম, দেশ এবং জনগণের কল্যাণে আমরা দলীয়ভাবে যে সকল ইশতেহার প্রণয়ন করেছিলাম, সেই ইশতেহারের পক্ষে দেশের জনগণ সমর্থন জানিয়েছে। সুতরাং এটি এখন আর বিএনপির দলীয় ইশতেহার নয়, বরং এটি এখন দেশের জনগণের ইশতেহার। এটি এখন জনগণের জন্য সরকারের ইশতেহার। সুতরাং এখন ইশতেহার বাস্তবায়ন পাওয়া। জনগণের কাছে দেওয়া আমাদের অঙ্গীকারগুলো এই মুহূর্তে আপনাদের সামনে আমি পুনরায় বিস্তারিতভাবে তুলে ধরতে চাই। তবে শুধু এতটুকু বলবো, জনস্বার্থে নেওয়া সরকারের কাজগুলো বাস্তবায়নের প্রধান দায়িত্ব জনপ্রশাসনের উপর, এবং তাই সরকারের কর্মসূচি বাস্তবায়নের জন্য প্রশাসনের সাফল্য শেষ পর্যন্ত সরকারের সাফল্য। এ কারণেই আমি বলি, জনপ্রশাসনের কর্মকর্তাগণ, বিশেষ করে বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকগণ হচ্ছেন মাঠ পর্যায়ে সরকারের প্রশাসনিক অ্যাম্বাসেডর। সম্মানিত সকল উপস্থিতিবৃন্দ, বর্তমান সরকারের উপরে জনগণের প্রত্যাশা নেই। বর্তমান গণতান্ত্রিক সরকার জনগণের সকল যৌক্তিক প্রত্যাশা সাধ্যমতো পূরণ করতে বদ্ধপরিকর। এটি জনগণের প্রতি আমাদের অঙ্গীকার। আমরা কথায় কথায় বলি, জনগণ রাষ্ট্রের মালিক। জনগণ যদি সত্যি রাষ্ট্রের মালিক হয়, তাহলে এই মালিক অর্থাৎ সেবা গ্রহীতা যারা, তারা যখন অফিস আদালতে তাদের সমস্যা যান, তারা যেন আপনাদের সাথে কিছুটা হলেও রাষ্ট্রের মালিক অনুভব করতে পারে, সেটি নিশ্চিত করা কিন্তু আপনাদের দায়িত্বের যে অংশ বলে আমি। একজন সাধারণ মানুষ যখন কোনো সরকারি অফিসে যান, তখন সেই সংশ্লিষ্ট কর্মকর্তা কিংবা সংশ্লিষ্ট অফিস ব্যবস্থাপনার মধ্যেই পুরো সরকার ব্যবস্থাকে মূল্যায়ন করার চেষ্টা করে। ধরা যাক, একজন সাধারণ নাগরিক কিংবা একজন দিনমজুর, তিনি যখন জন্ম নিবন্ধন সংশোধন করার জন্য আপনাদের অফিসে যান, তিনি হয়তো জানেনই কোন টেবিলে যেতে হবে, কোন কর্মকর্তাকে কীভাবে প্রয়োজন করতে হবে। এমন পরিস্থিতিতে সেবা করতে যদি সংশ্লিষ্ট কর্মকর্তার আন্তরিক ব্যবহার করা, তাহলে এটি রাষ্ট্র এবং সরকারের প্রতি জনগণের আস্থা এবং বিশ্বাসকে বৃদ্ধি করে। আর যদি হয়রানির শিকার হয়, তাহলে তিনি শুধু একটি সেবা থেকে বঞ্চিত হন, বরং একই সাথে রাষ্ট্র এবং সরকারের প্রতি তার শ্রদ্ধা এবং বিশ্বাস নষ্ট। সুতরাং রাষ্ট্র এবং সরকারের সাথে জনগণের আস্থা তৈরির ক্ষেত্রে আপনাদের কার্যক্রম মুখ্য ভূমিকা পালন করে। তাৎক্ষণিকভাবে হয়তো সব কিছুর সমাধান করে দেওয়া সম্ভব নয়, এটি আমরা বলছি, কিন্তু ভুক্তভোগীর মনে অন্তত এই ধারণা জন্ম নেবে বা জন্ম নেওয়া জরুরি, আপনি কিংবা আপনার অফিস তার সমস্যার সমাধানের ব্যাপারে আনবে। উপস্থিত বিভাগীয় কমিশনার এবং
জেলা প্রশাসক কেন্দ্র সহ উপস্থিত সকল সম্মানিত অতিথিবৃন্দ, প্রশাসনকে জনমুখী করে গড়ে তুলতেই হবে। সেই কাজটি আপনাদের ভূমিকার উপরে বলা যায় প্রায় পুরোপুরি নির্ভর করে। আমাদের সরকার এমন একটি জনমুখী সরকার প্রশাসন চায়, যেখানে সরকারি দপ্তরে সাধারণ মানুষ সম্মানের সাথে দ্রুত, স্বচ্ছ এবং হয়রানিমুক্তভাবে সেবা পাবে। এই বিষয়টি আপনারা নিশ্চিত করতে সক্ষম। আইন অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু মানবিকতাও আরও বেশি তাৎপর্যপূর্ণ। একজন বৃদ্ধ কিংবা সুস্থ মানুষ আপনাদের অফিসের সামনে কিংবা সেবার জন্য লাইনে দাঁড়িয়ে থাকে, তখন তাদের বিষয়গুলো আইনগত উপায় সমাধানের পাশাপাশি তাদের প্রতি মানবিক আচরণ খুবই জরুরি। সেবা গ্রহীতার প্রতি আপনাদের আন্তরিক ও সহানুভূতিশীল ব্যবহার তাদের প্রতি রাষ্ট্র এবং সরকারের ব্যবস্থা সম্পর্কে ইতিবাচক ধারণা জন্ম দেয়। হয়তো এই বিষয়গুলো অনেকের কাছে খুব ছোট মনে হতে পারে, কিন্তু জনগণের প্রভাব কিন্তু অনেক বেশি। ভবিষ্যতে এসব বিষয়গুলোর প্রতি আরো মনোযোগী এবং যত্নবান থাকার জন্য আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। উপস্থিত বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসক বৃন্দ, রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ হল জনগণের বিশ্বাস। সরকার এবং প্রশাসনের স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে জনগণের বিশ্বাস কিন্তু ধীরে ধীরে গড়ে উঠবে। এই ব্যাপারেও আপনার যত্নবান থাকবেন বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। প্রশাসন শুধু আইন প্রয়োগের যন্ত্র নয়, এটি মানুষের সেবার একটি মাধ্যম। আমি একটি বিষয়ে গভীরভাবে বিশ্বাস করি, আমাদের সমস্যা অসংখ্য, তবে সম্ভাবনা কিন্তু কম নয়। আমাদের দেশের ডেমোগ্রাফিক ডিভিডেন্ড যেটি আছে, এই সুযোগ নিয়ে আমরা যদি তরুণ এবং কর্মরত জনগোষ্ঠীকে দক্ষ জনশক্তির রূপান্তরিত করতে পারি, তাহলে এই জনসংখ্যাই কিন্তু হবে আমাদের জনসম্পদ। এবং বিশ্বাস রাখি, এরাই কিন্তু বদলে দিতে পারবে আমাদের এই বৃহৎ দেশকে। আমি আপনাদের উদ্বোধনী অনুষ্ঠানে, সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে আপনাদের প্রতি নির্দেশনামূলক বক্তব্য দিয়েছিলাম। সুতরাং খুব সম্ভবত পাশের উপরে ডিনারের ব্যবস্থা আছে। ডিনার সামনে রেখে আমি খুব একটা লম্বা করতে চাই না বক্তব্য, আগেও বেশ কিছু বক্তব্য আমার শুনেছি। তবে আজকের এই সুন্দর অনুষ্ঠানে আমি একটি সুযোগ হারাতে চাই না, সেটি এবং সেখানে আমি একটি কথা বলতে চাই, যথাসম্ভব আসুন যথাসম্ভব মানুষের উপকার করার মানসিকতা নিয়ে আমরা সামনে এগোই। রাষ্ট্র এবং সমাজে ধর্মীয় সামাজিক মূল্যবোধগুলোকে জাগিয়ে রাখতে আমাদেরকে